আলহামদুলিল্লাহ, রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে তার ঘরে এসে বসবার সুযোগ করে দিয়েছেন, জুমার সালাত আদায় করবার জন্যে এবং জুমার নামাজ পূর্ববর্তী খুতবা বয়ান শুনবার করবার জন্যে পবিত্র মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, ইসলামে বিবাহ আজকে পঞ্চম পর্বের আলোচনা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা ধারাবাহিকভাবে চলছে। মানব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পার্ট ম্যারেজ বা বিবাহ। এই বিবাহ অধ্যায় সম্পর্কে ইসলাম অত্যন্ত সমৃদ্ধ, যুগ উপযোগী এবং বাস্তবধর্মী কিছু আলোচনা করেছে। কোনো দম্পতি বা কোনো পরিবার, কোনো ফ্যামিলি যদি ইসলামের এই অনুশাসনগুলোকে তাদের জীবনে মেনে চলেন, তাহলে বহুবিধ ক্ষতি থেকে বাঁচা সম্ভব হবে। এবং বিবাহের মাধ্যমে যে একটি দম্পতি বা একটি পরিবার গঠন করা হয়, ইসলামী অনুশাসনের আলোকে গঠিত পরিবারের মাধ্যমে সমাজ, রাষ্ট্র এবং মানুষ তাদের জীবনটা উপভোগ্য করে তুলতে সক্ষম হবে। মোহতারাম হাজরিন, বিবাহের ক্ষেত্রে নর নারী, নারী পুরুষ উভয়ের সম্পৃক্ততার প্রয়োজন হয়। এই যে নর এবং নারী, এই যে নারী এবং পুরুষ, এই নারী ও পুরুষের ক্ষেত্রে ইসলাম কি বক্তব্য দেয়? যে নারী পুরুষ, নারী কেমন, পুরুষ কেমন? ইসলাম এই ক্ষেত্রে বলছে নারী এবং পুরুষ তারা একে অপরের সম্পূরক, একে অপরের সম্পূরক, পরিপূরক। আবার আরেক দিক দিয়ে বলা হয় যে অনুপূরক। একজনের মাঝে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে বা ঘাটতি থাকে, সেই ঘাটতিকে পোষানোর জন্যে আরেকজনের সহযোগিতার প্রয়োজন হয়। কোনো একটা জিনিস আমি করতে চাচ্ছি, সেটা একটা বিষয় দিয়ে সম্পূর্ণ হচ্ছে না, তখন সেটাতে সাকসেস হওয়ার জন্যে, সফল হওয়ার জন্যে আরেকটা জিনিসের সহযোগিতার প্রয়োজন হয়। তাই নারী এবং পুরুষ উভয়ে স্বতন্ত্রভাবে পরিপূর্ণ নয়, একে অপরের পরিপূরক, সম্পূরক, অনুপূরক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মানব ধারাকে অক্ষুণ্ণ রাখবার জন্যে, চালু রাখবার জন্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিধান দিয়েছেন। ইসলাম অত্যন্ত ভারসাম্যপূর্ণ, মার্জিত, স্বভাবজাত, মানবিক এবং প্রকৃতি বান্ধব একটি জীবন ব্যবস্থার নাম। প্রকৃতি বান্ধব একটি জীবন ব্যবস্থার নাম। মানুষ জন্মগতভাবে একটা স্বভাব নিয়ে ধীরে ধীরে সে জীবনযাত্রায় সামনের দিকে এগিয়ে যেতে থাকে। মানুষের স্বভাব প্রকৃতির সাথে মিল রেখে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আগন্তুক মানুষদের জন্যে তাদের জীবনটা উপভোগ্য করে তুলবার জন্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন, যেটা মানুষের রুচিসম্মত, উন্নত রুচিশীল, পুত পবিত্র রুচির অধিকারী ব্যক্তিদের পছন্দ এবং জোৎসই। মোহতারাম হাজিরিন,
বিবাহের তাৎপর্য ও উপকারিতা। বিবাহের সম্পর্কে আমরা বিভিন্ন আলোচনা শুনছিলাম, গত জুমায় আলোচনা হয়েছিল। বিবাহে মহারানা ধার্যকরণ ইত্যাদি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনেছিলাম। আজকে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টি সম্পর্কে জানব সেটা হচ্ছে বিবাহের তাৎপর্য ও উপকারিতা। বিবাহের তাৎপর্য কি এবং তার বিবাহের উপকারিতা কি, কোরআন এবং হাদিসের আলোকে এবং বাস্তবতার নিরিখে বিবাহের তাৎপর্য উপকারিতা সম্পর্কে আমরা জানব। নম্বর 1, মোহতারাম হাজরিন, বিবাহের প্রথম তাৎপর্য বা উপকারিতা হচ্ছে মানুষের চারিত্রিক বিশুদ্ধতা। মানুষের চারিত্রিক বিশুদ্ধতা নিশ্চিত হয় এই বিবাহের মাধ্যমে। নীতি নৈতিকতার গুণে মানুষ সমৃদ্ধ হয়, মানুষ উন্নত চরিত্রের অধিকারী হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মার্জিত ও পবিত্র জীবন গঠন করা বা যাপন করা বিবাহিত ব্যক্তির পক্ষে যতটুকু সম্ভব, অবিবাহিত ব্যক্তির পক্ষে মার্জিত পুত পবিত্র চারিত্রিক বিশুদ্ধতা নীতি নৈতিকতার গুণে সমৃদ্ধ হয়ে জীবনযাত্রা তার চেয়ে কঠিন। ঠিক না ঠিক? এক্ষেত্রে কিছু রেফারেন্স আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বিবাহ মানুষের চরিত্রের যে বিশুদ্ধতার একটা মাধ্যম সে কথাও বলেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলছেন, মান আরাদা আইয়ালকাল্লাহা তাহিরান মুতাহহিরান ফালইয়াতাজাওয়াজিল হারাইরা। যেই ব্যক্তি মৃত্যুর পর রব্বে কারীমের সাথে সাক্ষাৎ করতে চায় পুত পবিত্র অবস্থায়, গুনাহমুক্ত প্রশংসিত অবস্থায় রব্বে কারীমের কাছে সাক্ষাৎ করতে চায়, সেই ব্যক্তি যেন স্বাধীনা কোনো তার পছন্দের কোনো নারীকে বিবাহ করে নেয়। এতে তার চারিত্রিক বিশুদ্ধতা নিশ্চিত হবে। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের মাঝে রসুলের পবিত্র জবানের এই হাদিসটি স্থান পেয়েছে। দ্বিতীয় আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাজাওয়াজ। হে যুব সমাজ, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সামর্থ্যবান সে ব্যক্তি যেন বিবাহ করে নেয়। ওমান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম। আর যেই ব্যক্তি বিবাহ করবার মতো সামর্থ্য রাখে না সেই ব্যক্তি যেন ধারাবাহিকভাবে রোজা রাখে। ফাইন্নাহু লাহু বিজাউন। এই রোজা ধারাবাহিকভাবে রাখার ফলে এই রোজা তাকে আত্মনিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস এটি। তো এই দুই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম বিবাহ বন্ধন মানুষকে তার চরিত্র বিশুদ্ধ রাখার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। দ্বিতীয় বিবাহের আরেকটি উপকারিতা বা তাৎপর্য হচ্ছে জীবনে বিবাহ মানুষের জীবনে শৃঙ্খলা ও ভারসাম্যতা এনে দেয়। কোনো ব্যক্তি যদি বিশৃঙ্খলা অবস্থায় জীবনযাত্রা করে থাকে বা সে ভারসাম্যহীন অবস্থায় জীবনযাত্রা করতে থাকে, সেই ব্যক্তিকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয় তখন তার মধ্যে অটোমেটিকলি একটি দায়িত্বশীলতা এবং কর্তব্যপরায়ণতা, তার মধ্যে একটি বোধ শক্তি চলে আসে, তার মধ্যে একটা ব্যালেন্স চলে আসে, তার মধ্যে একটি ভারসাম্যতা চলে আসে, তার মধ্যে একটা শৃঙ্খলা চলে আসে জীবনের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন শৃঙ্খলা কেন আসে? সূরাতুর রুম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা
লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাঝে উল্লেখ করেন রব্বে কারীমের অনেক কুদরত আছে, তার মধ্যে অন্যতম একটি কুদরত হলো তোমাদের মধ্য থেকে তোমাদের জীবন সঙ্গীকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং এই নারী ও পুরুষের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত, প্রেম, ভালোবাসা এবং প্রণয় সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন পুরুষ যখন একজন নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার যাত্রা শুরু করে, তখন এই দুইজনের মাঝে একটা প্রেম, ভালোবাসা, মহাব্বত তৈরি হওয়ার ফলে উভয়ে তাদের জীবনকে নতুনভাবে গড়ে তোলবার স্বপ্ন দেখে। সুবহানাল্লাহ। তাই বিবাহ মানুষের জীবনে কি করে দেয়? শৃঙ্খলা এনে দেয়। আপনার কোনো সন্তান সন্ততি, আপনার অধীন কোনো প্রাপ্তবয়স্ক নর বা নারী, ছেলে বা মেয়ে যারা বিশৃঙ্খলভাবে জীবনযাত্রা করছে, এলোমেলোভাবে কথা শুনছে না, কিন্তু বিয়ের বয়সে উপনীত হয়েছে, প্রাপ্তবয়স্ক, এবং প্রাসঙ্গিক আনুষঙ্গিক কোনো ধরনের কোনো ঝামেলা নেই, তাহলে তাদেরকে বিয়ে বন্ধনে আবদ্ধ করে দেন, দেখবেন তাদের জীবনে শৃঙ্খলা চলে আসবে, শৃঙ্খলা চলে আসবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, বিবাহের তাৎপর্য ও উপকারিতার তৃতীয়টি হচ্ছে বিবাহ বৈধ উপায়ে মানব ধারাকে চালু রাখার ক্ষেত্রে সহযোগিতা করে। বৈধ উপায়ে, এক একটা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কথাগুলো বুঝতে হবে। শব্দ একটা ব্যবহার করেছি, বৈধ উপায়ে মানুষের বংশধারাকে কিয়ামত পর্যন্ত চালু রাখার অন্যতম একটি মাধ্যম বিবাহ। পিতৃমাতৃ পরিচয়হীন সন্তান সমাজে থাকবে না যদি বিবাহ বন্ধনের এই প্রথা চালু থাকে, ঠিক না ঠিক? সমাজের মধ্যে আজকে পিতৃমাতৃ পরিচয়হীন সন্তানের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আপনাদের চোখে পড়ে না? পিতৃমাতৃ পরিচয়হীন সন্তানের সংখ্যা বেড়ে যাচ্ছে। সেটা কেন? আমাদের সমাজে বিবাহ বন্ধনের বিষয়টি কঠিন বানিয়ে ফেলেছি আমরা। ওই অপশন পরে আসবে। বৈধ উপায়ে মানব ধারাকে কিয়ামত পর্যন্ত চালু রাখার জন্যে, মানুষের বংশধারাকে স্বচ্ছ ও পূত পবিত্র রাখার জন্যে বিবাহ অন্যতম একটি মাধ্যম। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কালামুল্লাহ হাকিমের মাঝে উল্লেখ করেন, ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন। কোন দম্পতি, কোন স্বামী স্ত্রীর মাঝে যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, ইসলাম মানুষের বংশধারাকে, কে কার সন্তান, কে কার সন্তান, কে তার বাবা, পিতৃ পরিচয় কি, এই বিষয়টিকে স্বচ্ছ অপূত পবিত্র রাখার জন্য, স্ট্রং রাখবার জন্যে কত গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছে। স্বামী স্ত্রী যারা এতদিন যাবৎ সংসার করেছে, কোনো কারণে তাদের মাঝে বিচ্ছেদ হয়ে গিয়েছে, অথবা কোনো নারীর হাজবেন্ড বা স্বামী মারা গিয়েছে, এরকমও হয়, তখন এই নারীর গর্ভে যদি কোনো সন্তান থেকে থাকে, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই নারীদেরকে, স্বামীহীনা গর্ভবতী নারীদেরকে সম্বোধন করে বলছেন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, মুমিনা নারী হয়ে থাকো, তাহলে তোমাদের গর্ভে কোনো সন্তান থাকলে সেটা তুমি জানো, সেটাকে গোপন করো না, সেটাকে লুকিয়ে রেখো না, সেটাকে স্পষ্ট করে দাও, মানুষের সামনে জানিয়ে দাও, যেন তোমার উদরে, তোমার গর্ভে থাকা সন্তানের পিতৃ পরিচয় থাকে। সুবহানাল্লাহ। এই সন্তানটা যেন পিতৃ পরিচয় দিয়ে সমাজে বসবাস করতে পারে, তাই তার পিতৃ পরিচয় অত্যন্ত জরুরি। এটা সম্মানের বিষয়। কেউ কারোর সাথে সাক্ষাৎ হলে আমরা জিজ্ঞেস করি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি? যেই সন্তানটার বাবার নাম কি জানা নেই, তাকে এই প্রশ্নটা ছুড়ে দিলে তার জন্য তখন খুব বিব্রতকর এবং অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বুঝবেন। সময়ের স্বল্পতার কারণে আমি ব্যাপক বিস্তারিতভাবে বলতে পারছি না, ইশারা বুঝে নেবেন।
তাই লাওয়ারিশ বেওয়ারিশ সন্তানের সংখ্যা যেন আমাদের সমাজে বেড়ে না যায়। আমাদের মুসলিম সমাজে যেমনটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখা যাচ্ছে, পিতৃ মাতৃ পরিচয়হীন সন্তানের সংখ্যা এত পরিমাণ বেড়ে যাচ্ছে, যেটা মানুষের জীবনে হতাশা ডেকে আনছে, অশান্তি ডেকে আনছে। তাদের লাইফ সিকিউরিটি নেই, জীবনে নিরাপত্তার হীনতায় তারা ভুগছে। তাই বিবাহ একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম কিয়ামত পর্যন্ত মানব ধারাকে, মানুষের বংশধারাকে চালু রাখবার জন্যে বৈধ উপায়, সেটা কি? বিবাহ। আবার বলেন, সেই বৈধ উপায়টার নাম কি? বিবাহ। ইসলাম এই গুরুত্বপূর্ণ বিধান দিয়েছে। মোহতারাম হাজরিন, বিবাহ জীবনের নিরাপত্তা প্রদান করবার ক্ষেত্রে অন্যতম একটি মাধ্যম। এটা আরেকটি বিবাহের গুরুত্বপূর্ণ তাৎপর্য ও উপকারিতা। দেখেন, মানুষ জীবনযাত্রা করবার ক্ষেত্রে এখানে কারো দিক বিবেচনায় সে দায়িত্বশীল, কারো প্রতি তার দায়িত্ব পালন করতে হয়, আর কোথাও সে অধিকার পায়। এখানে দুইটা বিষয়, একটা হলো অধিকার আর একটা কি? দায়িত্ব। একজন মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান, তখন এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে সেই মানুষটির অধিকার নিশ্চিত হয়, সেই মানুষটির অধিকার নিশ্চিত হয়। দেখেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে এখানে কয়েকটি পরিচয়, স্বামী স্ত্রীত্বের পরিচয়, বাবা মায়ের পরিচয়, শ্বশুর শাশুড়ির পরিচয়, সন্তান সন্ততির পরিচয়, অনেকগুলো এখানে পরিচয় এখানে সম্পৃক্ত হয়। অনেকগুলো পরিচয়, অনেকগুলো অধিকার, অনেকগুলো দায়িত্ব এখানে প্রতিষ্ঠিত হয়। ইসলাম এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে একজন মানুষ তার জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যতগুলো স্টেপ, যতগুলো স্তর সে অতিক্রম করে, সবগুলো স্তরে তার লাইফ সিকিউরিটি যেন থাকে, জীবনের নিরাপত্তা যেন নিশ্চিত থাকে। তাই এই বিবাহের মতো গুরুত্বপূর্ণ বিধান ইসলাম দিয়েছে। এই ক্ষেত্রে যখন একজন নর আরেকজন নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাদের ঔরসে যখন সন্তান সন্ততি আসবে, সন্তানের সাথে এই স্বামী স্ত্রীর সম্পর্ক বাবা মায়ের, এই সন্তান তাদের সংসারে অতিথি হিসেবে আসবার পর ছোট, তার বেঁচে থাকবার অধিকার নিশ্চিত করা, তাকে তিলে তিলে গড়ে তোলা, শিক্ষা দীক্ষায় তাকে সমৃদ্ধ করে তোলা, এই সবগুলো দায়িত্ব পালন করেন কে? বাবা মা। এই শিশু বাচ্চাটির এই অধিকার এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত হলো কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে। যদি বিবাহ না হতো, তখন এই সন্তানের ব্যয়ভার বহন করবার মতো, বা এই নারী, এই স্ত্রীর ব্যয়ভার বহন করবার দায়িত্ব কেউ নিত না সুনির্দিষ্টভাবে। জীবনের নিরাপত্তা এখানে হুমকির মুখে থাকতো। ঠিক একইভাবে এই বাবা মা ছোট অবস্থায় সন্তান সন্ততির নিরাপত্তা নিশ্চিত করেছেন। সন্তান সন্ততি বড় হয়ে গিয়েছেন, বাবা মা বার্ধক্যে উপনীত, বাবা মা এখন একাকী চলতে পারেন না। বাবা মাকে সহযোগিতা করা, তাদের সেবা শুশ্রূষা করা, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের চিকিৎসা ইত্যাদি সবকিছু ব্যয়ভার বহন করার দায়িত্ব তখন কে নেয়? সন্তান। এই মানুষের লাইফ সিকিউরিটি, জীবনের নিরাপত্তা নিশ্চিত হয় বিবাহের মাধ্যমে। বিবাহ এত গুরুত্বপূর্ণ একটি অংশ মানুষের জীবনে। মোহতারাম হাজরিন, বিবাহের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ তাৎপর্য ও উপকারিতা হচ্ছে, বিবাহ অত্যন্ত পূর্ণ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সুবহানাল্লাহ। বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোন দম্পতি যদি ইসলামী অনুশাসনের মাধ্যমে, কোন স্বামী স্ত্রী
কোনো নর ও নারী, কোনো নারী পুরুষ ইসলামী অনুশাসনের ভিত্তিতে যদি সহাবস্থান করেন, সংসার যাত্রা করেন, একটা পরিবার গড়ে তোলেন, তাহলে এই ক্ষেত্রে মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত তাদের সংসার টিকে থাকবে, ইসলামী অনুশাসনের ভিত্তিতে যদি সংসার গড়ে ওঠে, তাহলে সার্বক্ষণিক এই নারী ও পুরুষ উভয়ই সওয়াবের অধিকারী হতে থাকে। সুবহানাল্লাহ। এই নারী পুরুষ সহাবস্থানের ফলে একে অপরের সম্পূরক, পরিপূরক, অনুপূরক, আগে বলেছিলাম, একে অপরের সহযোগী, একে অপরের পার্টনার, একে অপরকে জীবনযাত্রা সুন্দরভাবে, মার্জিতভাবে, সুশৃঙ্খলভাবে যাপন করবার ক্ষেত্রে একে অপরের সহযোগী, একে অপরের কি সহযোগী। তো এই ক্ষেত্রে পুরুষ এই সংসারে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনবার জন্য যখন কর্মসংস্থানে চলে যান, হাড় ভাঙা পরিশ্রম করেন, আর স্ত্রী ঘরে থেকে সংসারটাকে গুছিয়ে রাখেন, স্বামীর রেখে যাওয়া সহায় সম্পত্তি, সন্তান সন্ততি সবকিছুকে যখন তিনি আগলে রাখেন, এখানে দায়িত্ব পালন হচ্ছে কোন নিয়মের ভিত্তিতে? ইসলামী নিয়ম ও নীতির ভিত্তিতে, অনুশাসনের ভিত্তিতে। সুতরাং এই ক্ষেত্রে সওয়াব হবে। সুবহানাল্লাহ। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা লুকমাতাল্লাতী তারফাউহা ফি ফিমরাআতিক, ওগো স্বামী ও পরিবারের পুরুষ অভিভাবক, তুমি যদি তোমার স্ত্রীর মুখে এক গ্রাস, এক লোকমা খাবার তুলে দাও, সেই খাবার উঠিয়ে দেওয়ার বিনিময়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমল নামায় সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল, একজন পুরুষকে বলছেন রাসূল আরবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক স্ট্রাকচার, পারিবারিক কাঠামোগুলোকে কত স্ট্রং করবার পরামর্শ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই আলোচনাগুলো এজন্য করছি, আপনারা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সংক্ষিপ্তভাবে বলি, সেখানে পারিবারিক কাঠামো নেই, ভঙ্গুর অবস্থা, যার কারণে মানুষের জীবনে হতাশা নেমে এসছে। গভর্নমেন্ট কর্তৃক স্বীকৃত বিভিন্ন সুইসাইড করবার মতো বিভিন্ন প্রতিষ্ঠান সেখানে আছে, সেই রাষ্ট্রে আছে, রাস্তার মোড়ে মোড়ে গভর্নমেন্ট কর্তৃক স্বীকৃত। মানুষ হতাশায় ভুগে, জীবনের যখন মানুষের জীবনে সবসময় সুখ এবং শান্তি থাকে না, কখনো কখনো অশান্তি এবং প্রতিকূল অবস্থা আসে। সেই প্রতিকূল মুহূর্তগুলোতে যখন আপনার পারিবারিক কাঠামো যখন স্ট্রং থাকবে, আপনার আমার পরিবার যখন স্ট্রং থাকবে, তখন আমার পাশে শীষে ঢালা প্রাচীরের মতো বা আমার সহযোগী হিসেবে পাশে দাঁড়ানোর মতো লোক আছে না নাই? আছে। তখন আমাকে প্রশান্তি, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো লোক আছে, আমার বিপদে আমার পাশে দাঁড়ানোর লোক আছে। আমরা মুসলিমরা তাকদীরে বিশ্বাসী। আমরা বলি কোনো জিনিস জীবনে না পেলে আমার নিয়তি এটাই ছিল, আমার ভাগ্যে এটাই ছিল, এর মাধ্যমে আমরা নিজেদেরকে প্রবোধ দেই, ঠিক না বে ঠিক? কিন্তু বিধর্মী যারা আছে তারা তাকদীরে বিশ্বাসী নয়, যার কারণে ওরা জীবনে কোনো জিনিস যেটা চেয়েছিল যদি সেটা অপ্রাপ্তিতে থাকে, সেটা যদি তার প্রাপ্তিতে না আসে, তখন সে মনে করে যে আমার জীবন শেষ, আমি আমার জীবনে সফল হতে পারলাম না। তখন সে এই সুইসাইডের মতো অভিশাপের একটি পথকে সে বেছে নেয়। তাই যে কথাটি বলছিলাম, ইসলাম পারিবারিক কাঠামোকে খুব স্ট্রং করবার, খুব শক্তিশালী এবং মজবুত আকারে গড়ে তুলবার পরামর্শ দিচ্ছে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজকে সম্বোধন করে, মুসলিম সমাজকে সম্বোধন করে বলছেন, তোমরা বিয়ে করে নাও, যারা প্রাপ্তবয়স্ক সামর্থ্যবান বিয়ে করে নাও। কেন বিয়ে করে নিবে? কারণ এই বিয়েটা 1000 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। 1000 বছর নফল ইবাদত যদি আমি দাঁড়িয়ে করে থাকি, দান, সাদাকা, নামাজ ইত্যাদি আনুষঙ্গিক বা এই প্রকারের যা কিছু নফল ইবাদত করার মাধ্যম আছে, তার চেয়েও অধিক উত্তম ইবাদত হচ্ছে বিয়ে করে নেওয়া। সুবহানাল্লাহ।
মোহতারাম হাজরিন, এই বিয়ের উপকারিতার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মানব জীবনে এবং মানুষের সংসারে যদি অভাব অনটন থাকে, দারিদ্রতা থাকে, অসচ্ছল অবস্থায় থাকে, তাহলে এই দারিদ্রতা অসচ্ছলতার পরিবেশ কাটিয়ে সচ্ছলতার অবস্থায় নিয়ে আসে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিবাহের মাধ্যমে মানুষের দারিদ্রতা বিমোচন করবার অন্যতম একটি মাধ্যম বানিয়েছেন এই বিবাহকে। সুবহানাল্লাহ। রব্বে করিম তিনি বলছেন সূরাতুন নূর, আল্লাহু আকবার, ইয়াকুনু ফুকারা, মানুষ তোমরা বিয়ের বয়সে উপনীত হওয়ার পর বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে থাকো, আমার এই সমস্যা সেই সমস্যা, আমি বিয়ে করলে বউকে খাওয়াবো কি, বা বাবা মা বলেন তুমি বিয়ে করলে বউকে খাওয়াবে কি। এই সংক্রান্ত বিস্তারিত কথা একটু পরে বলবো, শুধু ইশারায় বললাম। একটা মেয়ে একটা সংসারে এসে শুধু খায় না, কথা বুঝবেন, একটা মেয়ে একটা সংসারে এসে শুধু খায় না, একটা সংসারকে শৃঙ্খলায় নিয়ে আসে, ঠিক না ঠিক? আর এ কথাটি সেই মাই বলে থাকেন যেই মা নারী, এবং এই মা আরেক মেয়ের সম্পর্কে বলছেন যে বউকে খাওয়াবি কি, তার মানে একটা মেয়ে শুধু খায় না। এই চিন্তা চেতনাগুলোকে দূরে রাখেন। একটা মেয়ে এসে একটা সংসারের মধ্যে হাড় ভাঙা পরিশ্রম করে একটা সংসারকে ঢেলে সাজায়, আপনার ছেলেকে শৃঙ্খলায় এনে দেয়। সুবহানাল্লাহ। এ নিয়ে বিস্তারিত পরে কথা বলবো। তাই ইসলাম বলছে বিবাহ মানুষের জীবনে সচ্ছলতা এনে দেয়, বরকত বৃদ্ধি করে দেয়, রহমত এবং সাকিনা নাজিল হয়, এই পরিবারের মধ্যে শৃঙ্খলা আসে। সুবহানাল্লাহ। ইয়াকুনু ফুকারা, যারা এই অজুহাত দিয়ে বিয়ে করছো না, প্রাপ্ত বয়সে উপনীত হয়েছ কিন্তু পাপের পথ বেছে নিয়েছ, কিন্তু ইবাদতের পথ বিয়েকে তুমি নিচ্ছ না, গ্রহণ করছো না, কিসের অজুহাতে? টাকা নেই, অর্থ নেই, আমার অভাব অনটন ইত্যাদি, তাদেরকে সম্বোধন করে ইসলাম বলছে যদি তারা দরিদ্র হয়, ফকির হয়, ইয়াকুনু ফুকারা, যদি তারা ফকির হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, রব্বে করিম নিজ সত্তার গুণে, তার সমৃদ্ধির গুণে এই মানুষটিকে সচ্ছলতা এনে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, হাক্কুন আলাল্লাহ, আল্লাহর কাছে, আল্লাহ পাক নিজের তার প্রতি একটা দায়িত্ব ও কর্তব্য হয়ে যায় ওই ব্যক্তিকে সহযোগিতা করা যেই ব্যক্তি নিজের চরিত্রকে বিশুদ্ধ রাখবার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি নিজের চরিত্র ঠিক রাখবার জন্য, নিজের চারিত্রিক বিশুদ্ধতা নিশ্চিত করবার জন্য, নিজেকে জাহান্নামের পথ থেকে টেনে এনে জান্নাতের পথের পথিক বানাবার জন্য যেই ব্যক্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার পর সেই ব্যক্তিকে সহযোগিতা করার দায়িত্ব কে নেন? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন ব্যক্তির দায়িত্ব যদি গ্রহণ করেন, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ভাষা, তাহলে সেই ব্যক্তির জীবনে অসচ্ছলতা, দারিদ্রতা থাকবে না। মোহতারাম হাজরিন, আমাদের সমাজে আমরা বিয়েকে অনেক কঠিন বানিয়ে নিয়েছি। বিয়ের কথা শুনলে আমাদের যুব সমাজ বা অভিভাবক বৃন্দ ভড়কে যায়। আল্লাহ, বিয়ে মানেই তো ব্যাপক খরচের ব্যাপার, ব্যাপক খরচের ব্যাপার। এখানে দেনমোহরের অপশন আছে, সবাইকে ইনভাইট করে দাওয়াত খাওয়াতে হবে, ব্যাপক আড়ম্বরতার সাথে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করতে হবে, ব্যাপক অর্থকরীর প্রয়োজন, সেটা আমাদের নেই, তাই আরো সময় নিচ্ছি। কিন্তু এই প্রাপ্ত বয়সে উপনীত হওয়া ছেলে বা মেয়ে গোপনে গোপনে গুনাহের রাস্তা বেছে নিয়েছে, খবরও নেই। তাই আসুন আমরা বিয়েকে সহজ করি, সহজ বানিয়ে নেই, বিবাহকে সহজ বানাই, ইবাদতের রাস্তা খুলি। আসেন, পাপের রাস্তাটাকে বন্ধ করি, জাহান্নামের পথ ধরি। আসেন, জান্নাতের পথ ধরি, জান্নাতের পথ ধরি, জাহান্নামের পথ বর্জন করি। আসেন,
বিবাহটাকে সহজ করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আ'যামান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনাতান। সুবহানাল্লাহ। স্বল্প খরচের বিয়ে, কথাগুলো আবার শুনবেন, আবার বলছি, স্বল্প খরচ, হাদিসের বাংলা অনুবাদটা বলছি, স্বল্প খরচের বিয়ে সর্বাপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। স্বল্প খরচের বিয়ে, যেটা অনাড়ম্বর ভাবে, সাদামাটা ভাবে, সিমসাম আকারে যে বিয়েটাকে সম্পন্ন করে নেওয়া হয়, কেউ অর্থের অজুহাত দিয়ে বা সচ্ছলতার অজুহাত দিয়ে বিয়ে থেকে দূরে থাকবে না। এই স্বল্প খরচের, স্বল্প ব্যয়ের বিয়ে সর্বাপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মোহতারাম হাজরিন, এই ছিল বিবাহ এর উপকারিতা ও তাৎপর্য। আরো অনেক উপকারিতা আছে, মৌলিক কয়েকটি পয়েন্ট যেটা আমাদের না জানলেই নয়, সে কথাগুলো এখানে তুলে ধরেছি। তাই আমাদের যুব সমাজ এবং অভিভাবক বৃন্দ সকলের প্রতি বিনীত নিবেদন থাকবে, আসুন, ইসলাম আমাদের জীবনটাকে সহজ করে দিয়েছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সাধ্যের বাহিরে ইসলামে কোনো বিধান চাপিয়ে দেওয়া হয় নাই, কোনো বিধান চাপিয়ে দেওয়া হয় নাই। নিজের উপর না বুঝে ইসলামের প্রত্যেকটি বিধান পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমি না জানি, তাহলে তখন আমি এক অংশ জানবো, আরেক অংশ না জেনেই বলবো ইসলাম এটা কঠিন করেছে। ঠিক না ঠিক? তাই ইসলামের আদ্যপান্ত জানতে হবে, এ টু জেড সম্পূর্ণ জানতে হবে। যদি এ টু জেড আমরা জেনে, না জানলে যারা জানে তাদের কাছ থেকে জেনে তারপর আমল করা শুরু করি, তাহলে ইসলাম আমাদের সাধ্যের মধ্যেই সবকিছু অনুশাসন, সবগুলো অনুশাসন, সবগুলো বিধান দিয়েছে। আসুন আপনাদের পায়ে দড়ি বলি, যুব সমাজ এবং আমার পিতৃতুল্য যারা অভিভাবকবৃন্দ আছেন, সকলের কাছে বিনীত নিবেদন করি, গুনাহের রাস্তাগুলোকে বন্ধ করেন। আপনার প্রাপ্তবয়সী ছেলে এবং মেয়েকে পাপের রাস্তা থেকে উঠিয়ে এনে জান্নাতের ইবাদতের পথ ধরিয়ে দিন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আমাদের প্রাপ্তবয়সী ছেলে এবং মেয়েদের গুনাহের ভাগীদার আমরা যারা অভিভাবক বৃন্দ আছি, আমাদেরকে যেন হতে না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর আগে বলেছিলাম হাদিসটি, প্রাপ্ত বয়সে উপনীত হয়েছে ছেলে মেয়ে, তারপরেও বিভিন্ন অজুহাতে, যৌক্তিক কোনো কারণ ছাড়া, যৌক্তিক কোনো কারণ ছাড়া বিভিন্ন অজুহাতে বাবা মা ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে না, এখানে বিলম্ব করছেন। এর মাঝখানে এই প্রাপ্তবয়সী ছেলে ও মেয়ে বিভিন্ন গুনাহের পথ যদি বেছে নেয় গোপনে, তাহলে সেই গুনাহের একটি অংশ, একটা পার্ট অভিভাবক হিসেবে আপনার আমার আমল নামায় অটোমেটিকলি চলে আসবে। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের কথা, আমার কথা না। তাই কোরআন এবং হাদিসের আলোকে এতক্ষণ পর্যন্ত বিবাহের যে গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আমরা আলোচনা জানলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে ইসলামের সকল অনুশাসনগুলোর প্রতি শ্রদ্ধাশীল হয়ে, আলহামদুলিল্লাহ, রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে